আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে এই গুরুত্বপূর্ণ টপিকটি আপনারা দেখতে পেরেছেন, আমি বলবো যাদের এই মুহূর্তে টাকা রয়েছে, বিনিয়োগ করার মতন মন মানসিকতা রয়েছে, তাহলে এই স্টকটিকে আপনারা নজরবন্দি দিয়ে রাখুন। দেখুন, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। কিছুদিনের জন্য স্টকটিকে বন্দি করে রাখুন। কেন এই স্টকটিকে বন্দি করে রাখবেন, এই স্টকটি নিয়ে এই মুহূর্তে পরিকল্পনা কেন করতে যাচ্ছি, সে সকল তথ্য কিন্তু আপনাদেরকে বোঝাবো। আজকের আলোচনার যে স্টকটি, এই স্টকটির তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে বলবো, অনুরোধ করে ভিডিওটি নামটি শুনবেন, অবশ্যই শুনবেন নাম, কিন্তু তার পূর্বে আপনারা ভিডিওর এই স্টকটির তথ্যগুলো আগে সংগ্রহ করার চেষ্টা করুন। কেন আপনারা বন্দি করে রাখবেন, কেন এই স্টকটি এই মুহূর্তে চয়েসে রাখার মতন একটি স্টক, সেই সকল তথ্য আপনাদেরকে জানাবো। আজকের আলোচনার যে স্টকটি, সেটি গত কার্য দিবস বৃহস্পতিবার 21 টাকাতে ক্লোজিং হয়েছে এবং এই স্টকটি তার কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 5,07,00,000 মতন। পাবলিকের হাতে এই মুহূর্তে এই স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে 2,75,00,000 মতন। এই স্টকটি পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে, যেটি আমরা ন্যাব বলি, 16 টাকা 73 পয়সা। স্টকটি ডিসেম্বর ক্লোজিং একটি স্টক। এই স্টকটি 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 32 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 18 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 20 পয়সা। অলরেডি এই স্টকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, 70 পয়সা আয় হয়েছে কোম্পানিটির। তো এই কোম্পানিটি গত অর্থ বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। তো আজকের আলোচনার যে স্টকটি, এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো। ধীরে ধীরে সকল আলোচনা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি, এই স্টকটি 52 ওয়ার্কিং ডের মধ্যে তার সর্বনিম্ন 18 টাকাতে আসে এবং সর্বোচ্চ 32 টাকা 30 পয়সা পর্যন্ত হয়। এটি একটি ইন্স্যুরেন্স সেক্টরের স্টক এবং এই স্টকটির নামটি আপনাদেরকে প্রকাশ করি, যেটি আপনারা সকলেরই পরিচিত, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো এই স্টকটি আপনাদের কাছে কিন্তু পূর্বের থেকেই পরিচিত। এটি নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন। স্টকটিকে কিছুদিনের জন্য বন্দি করে রাখুন। আশা করি স্টকটি ভালো প্রফিট দিবে সেকেন্ডারি মার্কেটে। তো স্টকটির নামটি আপনারা সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পারতেছেন ICICL, এটি তার সংক্ষেপের নাম। ডিএসসির ওয়েবসাইটে কিন্তু আপনারা পাবেন। তো আজকের আলোচনার স্টকটিকে গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন, আরও অনেক তথ্য জানাবো। আপনারা জানেন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল 2022 সালে। কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি তার 2021 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 10% এবং 2022 সালে 10%, 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তো এটি ডিসেম্বর ক্লোজিং, আমি পূর্বে আপনাদেরকে বলেছি। আর এই কোম্পানিটি যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, তাহলে আমরা ইতিমধ্যে ফলো করিতেছি যে শর্ট টাইম এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি একটি ভালো দিক। আর এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে এই কোম্পানিটির ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন এই কোম্পানিটির। প্রতিটি স্টকের ক্ষেত্রে ডিএসসির ওয়েবসাইটে তাদের যে একটি করে পেজ রয়েছে, সেই পেজে কিন্তু প্রতিটি স্টক মানে কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে এবং ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে সেখানে থাকে এবং এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে প্রতিটি কোম্পানির তথ্যগুলো সংগ্রহ করা প্রয়োজন এবং এই স্টকটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে
সেই বিষয়টি আপনারা ফলো করবেন। তাদের নোটিশ বোর্ড থেকে আপডেট যে তথ্যগুলো প্রকাশ করা থাকে সেই বিষয়গুলো কিন্তু আপনারা ফলো করবেন। তো এটি ইন্স্যুরেন্স সেক্টর, আপনারা জানেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কী ব্যবসা করে থাকে এটি সকলের অবগত রয়েছেন। তো আজকে যে বিষয়টি আমরা গুরুত্ব দিব আরএসআই। আরএসআই আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদেরকে ফোকাস করে থাকি যে 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড আরএসআই। আজকের আলোচনার যে স্টকটি ICICL, এই স্টকটির আরএসআই কত আপনাদেরকে এখন দেখাবো এবং এই স্টকটির সাপোর্ট কোথায়, এই স্টকটি এখান থেকে ইউটার্ন আসলে তার রেজিস্ট্যান্স কোথায়, সে সকল তথ্য কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আজকের আলোচনার স্টকটির আরএসআই রয়েছে 43.74। তো আরএসআই কিন্তু লো আরএসআই রয়েছে। তো এই স্টকটি কিন্তু যথেষ্ট পরিমাণ কারেকশান হয়েছে, আপনারা সকলেই অবগত রয়েছেন। এই স্টকটি আপনাদেরকে যদি আমি ফলো করানোর চেষ্টা করি, এই স্টকটি 5ই নভেম্বর তার আপট্রেন্ড শুরু হয়েছিল, তার পূর্বে আপট্রেন্ড শুরু হয়েছিল, কিন্তু 5ই নভেম্বর সে কনফার্ম সে আপট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং আমরা দেখতেই পারতেছি যে স্টকটি 19শে নভেম্বর তার যে প্রাইসটি ফল করা শুরু করে, তখন থেকেই প্রাইসটি ফল করতে করতে হঠাৎ করে একদিন 20শে জানুয়ারি একটি বিগ ভলিউম হয়। 19শে জানুয়ারি বিগ ভলিউম হয়। বিগ ভলিউম হওয়ার পর সে পরের দিন কিছুটা প্রাইস আপ হয়ে সে আবার কারেকশানে যায় এবং কারেকশান হতে হতে এখনও পর্যন্ত আমরা 20শে ফেব্রুয়ারি পর্যন্ত যে তথ্যগুলো দেখতেই পারতেছি, সে তথ্য অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত কারেকশানে, এবং এই কারেকশান থেকে আমার মনে হচ্ছে এখন ঘুরে যাওয়ার সম্ভাবনা, এবং এখন যদি নাও ঘুরে রিসেন্টলি যে কোনো সময় স্টকটি কিন্তু ইউটার্ন আসবে। তো এই স্টকটির যদি আমরা সাপোর্ট দেখি তাহলে সাপোর্ট কোথায় দেখুন, এই স্টকটির সাপোর্ট রয়েছে, আপনাদেরকে সাপোর্টটি দেখানোর চেষ্টা করি। 20 টাকা 30 পয়সা, 20 টাকা 30 পয়সাতে এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে এবং এই স্টকটি এখন যদি ইউটার্ন আসে তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় দেখুন। এই স্টকটি এই মুহূর্তে যদি তার ইউটার্নটি আসে তাহলে রেজিস্ট্যান্স কত হতে পারে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কারণ স্টক, প্রতিটি স্টকে কিন্তু ক্রয় করার আগে কিন্তু পরিকল্পনা করতে হয়। তো পরিকল্পনা কিন্তু আসলে আমাদের সকল স্টকেরই কিন্তু করে নিতে হয় যে আমরা নেক্সট টাইম এই স্টকটিকে কত প্রাইসে সেল করতে পারবো, হয়তোবা কত প্রাইসে যাবে তার আশেপাশে সেল দিতে পারবো কি না, সেটি আমরা পরিকল্পনা করা উচিত প্রতিটি স্টকের ক্ষেত্রে। তো আজকের আলোচনার যে স্টকটি, এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে 25 টাকা 90 পয়সা। আশা করি 25 টাকা 90 পয়সা ইউটার্নটি আসলে 25 টাকা 90 পয়সা রেজিস্ট্যান্সটিকেও ব্রেকআউট করার সম্ভাবনা থাকবে। তো আজকের আলোচনার যে স্টকটি ICICL, এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করি আপনারা মনোযোগ দিয়ে বুঝতে পারছেন এবং আপনার মতন কীভাবে আপনারা এটা কি নজরবন্দি করবেন, এই স্টকটাকে কীভাবে আপনারা বন্দি করে রাখবেন, হয়তোবা স্টকটিকে আপনারা এই মুহূর্তে নজরবন্দিতে রাখলেন যে কখন এটি মুভমেন্ট আসে তখন আবার বিনিয়োগ করবেন। সকল তথ্য কিন্তু আপনারা যাচাই বাছাই করে পরিকল্পনা করতে পারেন। আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় একটি স্টকের যে তথ্য দেওয়ার প্রয়োজন সেই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করি। আর এই স্টকটি আমার মনে হচ্ছে এটি একটি ভালো অবস্থানে যেতে পারে ইউটার্নটি আসলেই। তো এই মুহূর্তে এখনও পর্যন্ত সেল প্রেশার কম এবং স্টকটির কারেকশানও মোটামুটি কমপ্লিট এবং স্টকটি যে কোনো সময় এখান থেকে একটি ভালো মুভমেন্টে যেতে পারে। তো দেখে শুনে বুঝে তারপর প্ল্যানিং করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।